আলবার্ট আইনস্টাইন ছিলেন এক বিস্ময়কর প্রতিভা, যার আবিষ্কার ও দর্শন বিজ্ঞানের জগতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তার জীবন থেকে আমরা এমন কিছু শিক্ষা পেতে পারি যা আমাদের চিন্তা করার ধরন ও জীবনযাত্রাকে পরিবর্তন করতে পারে। এই ভিডিওটি আইনস্টাইনের জীবন থেকে 10টি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে, যা আপনাকে অনুপ্রাণিত করবে। 1. শৈশবে ধীর গতি কিন্তু গভীর চিন্তাশীল। আইনস্টাইন যখন শিশু ছিলেন তখন তিনি দেরিতে কথা বলা শুরু করেন। অনেকে মনে করতেন তার বুদ্ধিমত্তা স্বাভাবিকের চেয়ে কম, কিন্তু পরে দেখা যায় তিনি ছিলেন গভীর চিন্তার অধিকারী। এটি প্রমাণ করে যে প্রথম জীবনের প্রতিকূলতা ভবিষ্যতের সাফল্যের জন্য কোনো বাধা হয় না। 2. কল্পনা শক্তির অসাধারণ ব্যবহার। আইনস্টাইন সবসময় তার চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে জটিল সমস্যা সমাধান করতেন। তিনি দ্রো এক্সপেরিমেন্ট বা চিন্তার পরীক্ষা চালিয়ে পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আবিষ্কার করেন। তার মতে কল্পনা শক্তি জ্ঞানের চেয়েও গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের নতুন কিছু ভাবতে 3. প্রচলিত শিক্ষা ব্যবস্থায় অনাগ্রহী কিন্তু প্রতিভাবান। অনেকে জানেন না যে আইনস্টাইন ছোটবেলায় প্রচলিত স্কুলে পড়াশোনায় খুব বেশি আগ্রহী ছিলেন না। তিনি পরীক্ষায় খারাপ করতেন, বিশেষত ভাষার বিষয়গুলোতে, কিন্তু গণিত ও পদার্থবিদ্যায় তিনি ছিলেন অসাধারণ। এটি প্রমাণ করে যে পরীক্ষার ফলাফল আমাদের আসল প্রতিভার মানদণ্ড নয়। 4. প্রথম চাকরি, পেটেন্ট অফিসে কাজ। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়েও আইনস্টাইন প্রথম চাকরি ছিল একটি পেটেন্ট অফিসে। এখানে কাজ করার সময় তিনি বিভিন্ন নতুন আবিষ্কারের নথিপত্র পড়তেন, যা তার গবেষণায় আগ্রহ বাড়িয়ে তুলেছিল। 5. বিখ্যাত সমীকরণ E=mc²। আইনস্টাইন আপেক্ষিকতা তত্ত্ব বিজ্ঞানে বিশ্লেষণ ঘটিয়েছিল। তার বিখ্যাত সমীকরণ E=mc² দেখিয়েছে যে ভর ও শক্তি পরস্পর রূপান্তরযোগ্য। এটি পারমাণবিক শক্তি এবং মহাবিশ্বের গঠন সম্পর্কে আমাদের নতুন ধারণা। 6. নোবেল পুরস্কার জয়। অনেকে মনে করেন আইনস্টাইন আপেক্ষিকতা তত্ত্বের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিন্তু তা নয়। তিনি 1921 ফটো ইলেকট্রিক এফেক্ট সম্পর্কিত গবেষণার জন্য নোবেল পুরস্কার লাভ করেন, যা আধুনিক কোয়ান্টাম মেকানিক্সের ভিত্তি তৈরি করে। 7. সমাজ চিন্তা ও মানবতার পক্ষে অবস্থান। আইনস্টাইন শুধু বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন সমাজ সচেতন ব্যক্তি। তিনি শান্তির বার্তা প্রচার করতেন এবং মানবাধিকার রক্ষার পক্ষে কথা বলতেন। তিনি বলেছিলেন, একজন মানুষের প্রকৃত মূল্য বোঝা যায় সে কি পেয়েছে তার মধ্যে নয়, বরং সে কি দিয়েছে তার মধ্যে। 8. নাৎসি জার্মানির হাত থেকে রক্ষা পেতে আমেরিকায় পাড়ি জমান। আইনস্টাইন ছিলেন ইহুদি বংশোদ্ভূত। যখন হিটলারের নেতৃত্বে নাৎসিরা জার্মানিতে ক্ষমতায় আসে, তখন আইনস্টাইন দেশ ছেড়ে আমেরিকায় চলে যান। তিনি যুক্তরাষ্ট্রের অধ্যাপনা ও গবেষণা চালিয়ে যান এবং বিশ্বযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ অবদান। 9. পারমাণবিক শক্তি ও তার মতামত। প্রথম দিকে আইনস্টাইন পারমাণবিক গবেষণাকে সমর্থন করেছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন এটি মানব সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর তিনি গভীরভাবে অনুতপ্ত হন এবং শান্তির জন্য কাজ করতে থাকেন। তিনি বলেছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ কিসে হবে জানি না, কিন্তু চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠি আর পাথর দিয়ে। 10. মৃত্যুর পরও গবেষণার বিষয়বস্তু মস্তিষ্কের রহস্য। আইনস্টাইন 1955 সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার মস্তিষ্ক সংরক্ষণ করা হয় এবং গবেষণা এটি বিশ্লেষণ করে দেখতে পান যে তার মস্তিষ্কে নিউরনের সংখ্যা বেশি ছিল এবং কিছু অংশ ছিল ব্যতিক্রমীভাবে গঠিত। এটি আজও বিজ্ঞানীদের জন্য গবেষণার বিষয় হয়ে আছে। আলবার্ট আইনস্টাইনের জীবন আমাদের শেখায় কল্পনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অজানাকে জানার দ্বার উন্মোচন করা সম্ভব। তার জীবন থেকে পাওয়া শিক্ষা আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে। আপনাকে আইনস্টাইনের জীবনে কোন শিক্ষা সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে কমেন্টে জানান। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ও অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন।